প্রতিদিনের মতো সেদিনও ঘুমিয়ে পড়েছিলাম, দিনটা ছিল বুধবার। তো মা হঠাৎ ফোন করলো, মায়ের ফোনেই আর কি ঘুমটা ভাঙলো। তো ছেলেকে দিলাম, ছেলে রিসিভ করলো, কথা বলছে। তো হঠাৎ দেখছি মার মানে পাশ থেকে কোনো গাড়ির আওয়াজ। তো আমি মাকে জিজ্ঞাসা করলাম, কোথায় তুমি? বললো তোদের বাড়ি যাচ্ছি। তো আমি বিশ্বাস করলাম না, একটু রেগেই গেলাম। বললো হ্যাঁ রে বলো, তোদের বাড়িতেই যাচ্ছে। আমি বললাম হ্যাঁ, তুমি নাকি আমার বাড়িতে আসবে। তো তারপরে দেখলাম যে সত্যিই মা আমার বাড়িতে এসেছে। তো বন্ধুরা একটু ওপর থেকে এতটা যেন আসে, হ্যাঁ একটু কাছ থেকে আসে। তো বন্ধুরা ভাই আর মা এসে তোমরা তো জানোই। তো আজকে সকালে টিফিন হয়েছে হচ্ছে নিরামিষ চাউমিন, তোমার দিয়ে কি বলে বাঁধাকপি, আলু আর টমেটো দিয়ে। আলু আবার এই গরম, সবাই খাবো আমরা, সবার সাথে মানে সবার জন্যই একসাথে হয়ে গিয়েছে আর কি। টমেটো খাবে, ঠিক আছে। তো কি কি রান্না হচ্ছে তোমাদেরকে বলবো। আপাতত আমাদের প্ল্যান আছে যে নিরামিষ বিরিয়ানি হবে, কারণ আমার মাও তো আমিষ খায় না। তো আলুর বিরিয়ানি হবে আর আমাদের চিকেন বিরিয়ানি করবো। তো আপাতত এটাই প্ল্যান হয়ে আছে, জানি না পরে কি হবে। এখন বাজে 10টা, তো নাকি 9:30, 9:30, 10টা বাজে। চল টিফিন খেয়ে নে, স্টপ করে। তোমরা তো দেখেছোই যে আমার মা এসে থেকে মানে কাজ শুরু, মানে শাড়িটাও চেঞ্জ করেনি তখন থেকে আমার মায়ের কাজ শুরু হয়ে গিয়েছে। মানে কি বলবো, আমার মা না একটু মানে বসে থাকতে পারে না, জানো তো। মানে শুধু কাজ করতে থাকে সারাক্ষণ। আমার বাসি কাজ সব মা আজকে করে নিয়েছে, কাচাকুচি করেছে, করে দেখো এখন পুজো করছে। মা ঘর দর সব মুছে নিয়েছে, মুছে দেখো মাই আবার পুজো দিয়ে দিচ্ছে। বললো তুই টিফিন বানাচ্ছিস, থাক আমি আজকে পুজো দিয়ে দিই। তো দেখো মা কালকে আমও এনেছে, কিন্তু সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করেনি। আম মিষ্টি সবই এনেছে, ঠাকুরের জন্যও তুলে রেখেছি। আর এখন দেখো আমার লিচু দিয়ে মা পুজো দিচ্ছে, আমার লিচু দুটোই এনেছে। তো এই হচ্ছে মায়েদের নিরামিষ বিরিয়ানি, আলু দিয়েই বানিয়েছি। এখানে বন্ধুরা হঠাৎ দেখছি কি যে ডাক্তারবাবু আজকে আইসক্রিম এনেছে, মানে কোম্পানি থেকে আইসক্রিম দিয়েছে। তো ভালোই হলো, আমি তো ভেবেছিলাম হয়তো দুটো আছে, মানে প্রথমে একটা, উপরে হয়তো একটা আছে আর নিচে হয়তো একটা আছে। ও মা, তারপরে খুলে দেখছি না, দুটো না 4টে আছে। তো দুটো আমাদের বাড়ির মধ্যেই, মানে বাড়িতেই সবাই খেয়ে নিয়েছি, কাকিমা, আমি, শাশুড়ি মা, মা সবাই খেয়ে নিয়েছি। আর দুটো ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমাদের ফ্রিজটা তো খারাপ। তো সেই কারণে কি বলতো, মাসির ফ্রিজে রেখে এসেছিলাম। সবাই ঘুমিয়ে পড়েছিল, আমি গিয়েছিলাম কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছিল, সেই কারণে মাসির ফ্রিজে রেখে এসেছিলাম। আগে কিন্তু চকলেট আইসক্রিমটাই ভালোবাসতাম, জানো তো। এখন চকলেট আইসক্রিম একদম ভালো লাগে না, জানি না কেন। যেহেতু আমাদের নিরামিষ বিরিয়ানিও হয়েছিল, তো সেই কারণে ঝিঙ্কুকেও বলেছিলাম আমাদের এখানেই খেয়ে নিতে। আর ওদের খাওয়া দাওয়া হয়ে যেতে ওদের সবাইকে আইসক্রিম দিয়ে দিয়েছিলাম, আমার ভাই, আমার ছেলে, ওর ঝিঙ্কু কাকাই সবাইকে আইসক্রিম দিয়ে দিয়েছিলাম। এটা পাঠিয়েছিলাম নিচে শাশুড়িমার জন্য, শাশুড়িমার ভগবানের জন্য একটু নিয়েছিল, তো ওই জন্য আর খেলো না। সেই কারণে দেখো একটু কম করেই ঝিঙ্কুকে দিচ্ছি, কারণ ওর আগে খাওয়া হয়ে গিয়েছিল। আপ থেকে তোমার দিচ্ছি, এ থেকে খাও। বললো তাই নিয়ে আসবো তোর মার কাছে চামচের বাটি। তো বন্ধুরা আজকে রাতে আমাদের বিরিয়ানি ডিনার হলো, কারণ ওবেলা অনেক রান্না বেঁচে গিয়েছিল। আর এখন হচ্ছে এটা ছাড়া অসম্পূর্ণ, জানো তো বিরিয়ানি খেলে। আসলে দুপুরবেলা আনা হয়নি, আইসক্রিম এনেছিল, তো সেই কারণে আর মানে গলে যেত তো আইসক্রিমটা, সেই কারণে আর কোথাও দাঁড়ায়নি। তো এছাড়া তো অসম্পূর্ণ। তো চলো খেয়ে। আর তোমাদেরকে তো দেখানোই হয়নি, মা 1 কেজি লিচু এনেছিল, 1 কেজি আম এনেছিল, আর মিষ্টি তো আছেই, মিষ্টি আর কি দেখাবো। তো এই হচ্ছে লিচু, কিছুটা খাওয়া হয়েছে, কিছুটা আছে। আর এইখানে এগুলো দেখাই, এগুলো হচ্ছে মা সকালবেলা ঘুম থেকে উঠে বারণ করা সত্ত্বেও অনেক কেচে দিয়েছে, কেচে একদম গুছিয়ে রেখে দিয়েছে। আরও কাচাকুচি আছে ওই ঘরে না, তো আবার বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে কালকে কেচে দেবো, জানো। তো এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে মায়ের মালা জপার ব্যাগ, মায়ের 16 মালা কমপ্লিট আজকে। আর এই যে দেখো 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 দেখো, খেলার নিয়ম তো কিছু জানে না, মানে হুলতাল খেলা হয়, বুঝলো তো।
হুলতাল খেলা। আর এই জামটা দেখাই, এই জামগুলো ডাক্তারবাবু সকালবেলা মানে দুপুরে এনেছিল কাজ থেকে আসার সময়, কিন্তু খেতে ভুলে গিয়েছি। খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু খেতে ভুলে গিয়েছি। এই যে চলো এগুলো রেখে ভালো থাকবে। আমার এগুলো যেটা লাল লাল হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকে আমি বিছানাটা তুলছি, তার কারণ হচ্ছে আমি অনেকটা বেলা পর্যন্ত ঘুমিয়েছি। আর মায়ের পাশের ঘর আর বারান্দাটা আমাদের মোছা হয়ে গিয়েছে, শুধু এই ঘরটা বাকি আছে। আসলে মা আর আমি কিন্তু মেঝেতে শুচ্ছি, মানে কি বলতো, ওই ঘরে খুব গরম, তো সেই কারণে এসি রুমেই সবাই থাকছি। ডাক্তারবাবু ছেলে আর ভাই খাটে শোয়, আর আমি আর মা হচ্ছে মেঝে শুই। মা বারণ করে বারবার যে তুই খাটে চলে যা, আমি একাই শুচ্ছি, কিন্তু এটা কেমন লাগে না বলো? মা আমার বাড়িতে এসে মেঝেতে শোবে, তো সেই কারণে মায়ের সাথে কিন্তু আমিও শুই মেঝেতে। আমার গলাটা একটু অন্যরকম শোনাচ্ছে, তার কারণ হচ্ছে আমার না খুব সর্দি হয়েছে, তো সেই কারণে একটু অন্যরকম লাগছে। আসলে ভয়েসটা তো পরে দিচ্ছি। এই যে আজকে আবার এতগুলো কাচাকুচি করেছে। এই যে ওই যে ওখানে গোছানো, দেখি এই যে ও এখানে ও দুটো তিনটে নাইটি ছিল, সকাল থেকে আমার পড়া হয়ে গিয়েছে ওগুলো। কাজ করতে ভালো লাগে? হ্যাঁ, দুদিন মেয়ের বাড়ি এসছে, অন্যবারও তো মেয়ে খাটায়, রান্না বান্না করায়, এবারে বাবা এসে একটু রেস্ট নিই। ও বাবা, ও বাবা, মানুষ কি করে কাজ করে কি জানি এক্সট্রা এত। দুদিন সুযোগ পেয়েছে কোথায় একটু শুয়ে বসে থাকবে, তা না, কাজ করে যাচ্ছে। অন্যবারে এসে তো রান্না বান্নাও সব করে দেয়, এবারে আমি বলেছি একদম রান্নার দিকে তুমি আসবে না। তাও সকালবেলা পরোটা ভাজছিল। এখন গোছানো চলছে, দেখো কাচাকুচি করে হয়নি, আবার সব গুছিয়ে তুলে দিচ্ছে। এই যে আজকে রাতে মুড়ি খেয়েছেন, মেয়ের বাড়ি এসে কে মুড়ি খায় রাতে? হ্যাঁ, কে খায় মেয়ের বাড়িতে এসে মুড়ি? তো যাই হোক, গোছানো হচ্ছে। আলমারিটা দেখালাম না, দেখিয়ে লাভ নেই ভাই। ঠিক বলছি, দেখিয়ে লাভ নেই, তুমি পাহাড় করে রেখেছো। দেখেছিস তো, যে তিনটেতে সারাক্ষণ, ও বাবারই ফোন। এই কি ব্যাপার, কি ব্যাপার তোদের দুটোকে, ছুটকে দুটোকে না ধরবো একদিন আর ছুঁড়ে ফেলে দেবো। ডিস্কো পাঞ্চি, ওই ভিডিওতে কি আছে? জামাটা কালকে কোথায় তুলেছি? হ্যালো হ্যালো, ঘরে চলো, গিয়ে ঢাল ভাত খাও। হ্যালো, এই ছুটকেটাকে আর ওই ছুটকেটাকে, এই দুটো ছুটকেকে একদিন ধরে চাল দিয়ে ছুঁড়ে ফেলে দেবো একদম হ্যালো, গুড নাইট, খাট থেকে, ঠিক আছে? এই দুটোকেই ছুঁড়ে ফেলে দেবো।